প্রার্থনা, কি করে পারলি মা? কি করে পারলি? কোনটা মা? এই যে এই গানটা যে দিদানের এত পছন্দ, কি করে জানলি তুই? আমি সত্যি কিছু জানতাম না মা, হঠাৎ করে গানটা মাথায় এলো, তাই আমি গেয়ে দিলাম। সত্যি দুই বোনের এত মিল। এই গানটা গেয়েই তো পূজা দিদানকে ঘুম পাড়াতো। সত্যি মা? সত্যি বলছো? হ্যাঁ মা, সত্যি বলছি। আচ্ছা মা, একেই বুঝি নারীর টান বলে? দুই বোনের কি মিল, তাই না? কি যে বলি মা, এতগুলো বছর আমাদের থেকে দূরে রয়ে গেলি। আচ্ছা, আপনারা প্লিজ আবার একটু বাইরে যান, শীর্ষাকে একটু রেস্ট নিতে দিন। এসবের কোনো প্রয়োজন ছিল না। কি? এই যে শীর্ষার সামনে আপনার অভিনয়ের ব্যাপারটা, এটা তুমি কি বলছো জয়রাজ? আমি যা বলছি খুব ভালো করে ভেবেই বলছি। আজ আজ একটা মিথ্যে দিয়ে কিছুক্ষণের জন্য হয়তো শীর্ষাকে ভালো রাখা গেল, কিন্তু তারপর সেটা পরে ভাবা যাবে জয়, আগে ও সুস্থ হয়ে উঠুক। পরে আমরা সবাই মুশকিলে পড়ে যাব, আমরা সবাই শীর্ষার কাছে মিথ্যেবাদী হয়ে যাব। দেখুন, আজ না হয় কাল ও সত্যিটা জানতে পারবেই, তখন কে সামলাবে ওকে? তার থেকে ও এখন থেকে মেন্টালি প্রিপেয়ার হওয়া শুরু করুক, যে বাকি জীবনটা ওকে ওর মাম্মাকে ছাড়াই কাটাতে হবে। জয়, এসব ভাবার সময় এখন নয়। শিষ্যা যে একটু হলেও ইমপ্রুভ করেছে, সেটা তো প্রার্থনা, মানে আমাদের মিনুর জন্য। সুস্থ না হলে হতো না, অসুস্থ এই হসপিটালের বেডে শুয়ে থাকতো আমার মেয়ে। এইভাবে আর কতদিনই বা বাঁচিয়ে রাখা যাবে ওকে? জয়, জয় তুমি কি বলছো? তুমি জানো? আচ্ছা, মিনু কি আর সব সময় ওর মায়ের অভিনয় করে যেতে পারবেন? পারবেন না, এটা কারো পক্ষেই সম্ভব নয়। জয়রাজবাবু, শীর্ষা আমার দিদির মেয়ে, তাই ও যতদিন না সুস্থ হচ্ছে ততদিন ওর মায়ের ভূমিকায় আমাকে অভিনয়টা করে যেতেই হবে। তারপর ও সুস্থ হয়ে যাক, স্বাভাবিক হয়ে যাক, আমরা সবাই মিলে ওকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো, ও নিশ্চয়ই বুঝতে পারবে। আমার জন্যই তো আজ শীর্ষার মাম্মা নেই। এটা তো আমি আর পুরোপুরি অস্বীকার করতে পারি না। এ তুমি কি বলছো মিনু? আমি যা বলছি ঠিকই বলছি। দিদির মৃত্যুর জন্য আমিও সমানভাবে দায়ী। কিন্তু কিভাবে? দেখো, জাহ্নবী আমাকে মারতে গিয়ে ভুল করে দিদিকে মেরে ফেলেছে। এতই যখন জানেন, তখন আর এই নাটকটা করে লাভ কি বলুন তো? বিহেভিয়ার জয়, ও নিশ্চয়ই জেনে বুঝে নিজের দিদিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়নি। অদৃশ্যে লেখা ছিল যা, সেটাই হয়েছে। মিনু কিন্তু অকারণে অন্যের দোষ নিজের ঘাড়ে নিচ্ছে। আজ যা হচ্ছে সমস্ত কিছু কিন্তু দায়ভার আমার, কারণ আমি তো জাহ্নবীকে জোর করে আমাদের জীবনে নিয়ে এসেছিলাম। প্লিজ, এখন এসব কথা থাক। আমার মনে হয় না এটা নিয়ে ভেবে আর কোনো লাভ হবে। যেটা হয়ে গেছে সেটা তো আমরা চেষ্টা করলেও আর কিছু করতে পারবো না। আমাদের সবার এখন উচিত শীর্ষাকে নিয়ে ভাবা। যে করেই হোক শীর্ষাকে আমাদের সুস্থ করে তুলতেই হবে। আপনি চিন্তা করবেন না জয়রাজবাবু, আমি যতদিন আছি ততদিন শীর্ষার কোনো ক্ষতি আমি হতে দেব না। নন্দিনী, একটু এদিকে শোনো। কি হয়েছে? তুমি কি বিশ্বাস করো যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে? কোন ব্যাপারটা? এই যে
পূজার ভূমিকায় প্রার্থনার অভিনয় করে যাওয়াটা কেন তুমি বিশ্বাস করো না? অনেস্টলি স্পিকিং আমার মধ্যে একটা হেজিটেশন কাজ করছে। কেন হেজিটেট করার তো কিছু নেই। দেখো, শীর্ষার মাসিমণি হচ্ছে প্রার্থনা, মায়ের মতোই তো। সব জানি, সব বুঝছি, কিন্তু এভাবে কতদিন অভিনয় করে যাওয়াটা সম্ভব? তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, প্রার্থনাকে এখন দিদানের মায়ের ভূমিকায় অভিনয় করতেই হবে। আচ্ছা তুমি বলো, দিদানের কি দোষ? ও তো কোনো অপরাধ করেনি। আজকে যদি ও জানতে পারে যে ওর মা আর কোনো দিন ফিরবে না, তাহলে ওর মনের অবস্থা কি হবে বুঝতে পারছো? নন্দিনী, আমি সব বুঝতে পারছি, কিন্তু প্রার্থনা নিজের একটা সংসার আছে, সন্তান আছে, ও কি করে সময় দেবে দিদানকে? আমি জানি ও পারবে, ও ঠিক পারবে। আর এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তুমি নিজের চোখে দেখলে কি সহজভাবে ও দিদানকে ঘুম পাড়িয়ে দিল, যেমন ঠিক পূজা করত। জানি না ভগবান কেন যে আমাদের এরকম কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন বারবার। তুমি এ কথা বলছো, তুমি তো বলতে মানুষকে বারবার এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তবেই না মানুষ ভেতরে ভেতরে শক্ত হয়। বলি নন্দিনী, বলি, কিন্তু নিজের মেয়ে যখন... আজ নিজের মেয়েকে নিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে তুমি চিন্তায় পড়ে গেছো। চিন্তা নয় নন্দিনী, আসলে এতগুলো বছর ধরে তো নিজের কাছে নিজের ইমোশনসগুলো লুকিয়ে রেখেছিলাম, আর যখন সেগুলোর দিকে চোখ পড়ে যাচ্ছে তখন ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? হারানোর ভয়। দিদান যেদিন সবটা জানতে পারবে, সেদিনও আমাদের থেকে দূরে চলে যাবে না তো? ভাববে না তো আমরা সব জেনে শুনে ওকে একরকম ঠকিয়েছি? তোমারও ভয় হয়? এই প্রথম তুমি আমায় বললে যে মানুষটাকে আমি এত বছর ধরে জানি, যার সাথে ঘর করেছি, ভাবতাম তার মনে আবেগ বলে কিচ্ছু নেই। যত দিন যাচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছি বাইরের ওই শক্তপোক্ত ভাবটা আসলে লোহার বর্মের মতো, সবাই যাতে তোমার মন অবধি না পৌঁছতে পারে। কিন্তু ওই বর্ম ভেদ করে যারা তোমার কাছাকাছি পৌঁছেছে তারা জানে ভেতরের মানুষটা একেবারে শিশু। কেন কেন এরকম ভাববে? ও তো অবুঝ নয়, ও তো বুঝবে আমরা ওর ভালোর জন্য এরকম করেছি। আচ্ছা, আর একটা ব্যাপার কি তুমি ভেবে দেখেছো নন্দিনী? কি বলো তো? পূজার ভূমিকায় অভিনয় করার আর একটা অর্থ হলো জয়রাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করা। তুমি কেন এভাবে বলছো? এমনি এমনি বলছি না, এই ব্যাপারটা তো জেনে বুঝে অস্বীকার করা যায় না। আমি কিছু জানি না, আমি কিছু ভাবতে চাই না। আমি দিদানকে কষ্ট দিতে পারবো না, ব্যাস। আমরা কি বা সেটা চাই, কিন্তু কেমন জটিল হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আচ্ছা, তোমার আজকে কি হয়েছে তুমি বলো? কেন তো নার্ভাস লাগছে তোমাকে? আমি বারবার এটাই দেখে এসেছি, আমি টেনশনে পড়েছি, তুমি আমাকে সামলেছো, আর আজ তুমি... বুঝবে না তুমি বুঝবে না আমি এত কেন ভাবছি, তুমি বুঝবে না। মাম্মা, আমি জানি তোমায় কেউ খুঁজে এনে দেবে না, আমাকেই যেতে হবে তোমায় খুঁজতে।